হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে অনলাইন থেকে পাসপোর্ট সাইজের ফটো কি করে এডিট করে তোমরা রিয়েল পাসপোর্ট সাইজের ফটোর মতো তৈরি করতে পারবে খুব ইজিভাবে। তো সেটা আজকে তোমাদেরকে এই ভিডিও দেখাবো। আর যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ একে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের মধ্যে প্রেস করে দিবে, তাহলে পরে এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ওয়েবসাইটটা সার্চ করেছি, সেটা cutout.pro। তো এই ওয়েবসাইটটা আমি ওপেন করে নিয়েছি। আর এই ওয়েবসাইটটা ওপেন করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও এই ওয়েবসাইটটাকে ওপেন করে নিতে পারো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রোডাক্ট অপশানটা, দেখতে পাচ্ছ প্রোডাক্ট অপশানে ক্লিক করে একদম আমার নিচের দিকে চলে আসবো। তো ওপেন করার আগে তোমাদের একটা কথা বলে নিই, এখানে তোমরা যে কোনো ফটো, মানে পাসপোর্ট সাইজের ফটো যে কোনো, তোমরা সেটাকে এখানে এডিট করতে পারবে খুব প্রফেশনালভাবে। যেমন তোমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, তোমাদের যদি প্রফেশনাল ড্রেস আপ প্রয়োজন হয়, যেমন ফর্মাল ড্রেস, কোনো যখন তোমরা কোনো পাসপোর্ট সাইজ ফটো যখন তোমরা আপলোড করো বা ফটো দাও, তো সেখানে সেখানে ফর্মাল ড্রেসের প্রয়োজন হয়। তো এই ফটোটাকে তোমরা ফর্মাল ড্রেস হিসেবেও সেটাকে এডিট করতে পারবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তো এসব তোমরা করতে পারবে। তো তার জন্য তোমাদেরকে এই পাসপোর্ট ফটো মেকারের মধ্যে ক্লিক করতে হবে। করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আপলোড ইমেজ, এখানে আপলোড ইমেজে ক্লিক করে নেব। তোমাদেরকে এক্সাম্পল আমার একটা ফটো দিয়ে দেখাচ্ছি যে কেমন হতে পারে এডিট করার পর। তারপরে এখানে আপলোড ইমেজে ক্লিক করব, ফটোটাকে ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছ এখানে ফটোটা লোডিং হচ্ছে। তো এটা একটা আমার অন্য একটা ফটো ছিল, এটা পাসপোর্ট সাইজ ফটো না, ঠিক আছে? তো আমার এরকম টাইপের ফটো নেই, তো তার জন্য আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম, দেখি এটা এডিট করে কেমন আসে। তো সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে পেপার সাইজটাকে এটা আমি করে নেব। তারপর এখানে তোমাদের ফটোর সাইজ আছে, যেরকম এই যে ছোটো হচ্ছে, বড় হচ্ছে, তো এখানে তোমরা সাইজটাকে তোমরা এখানে অ্যাডজাস্ট করে নেবে। তারপর আমরা চলে যাব, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্লিক করব, তো আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ খুব প্রফেশনাল মতো লাগছে, যেরকম আমরা পাসপোর্ট সাইজের ফটো ক্লিক করি সেরকম টাইপের লাগছে। যেরকম এই দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আমি একটা এই হালকা ফটোটা দিয়ে দিই, ঠিক আছে? হালকা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, দেওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা জামা কাপড় পেয়ে যাবে। এখানে যারা ওমেন, তারা এই ওমেনের ড্রেস পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ওমেনের ড্রেস আছে। শুধু এটা ছেলেদের জন্য বলছি না, এটা ছোট বাচ্চাদের জন্য তোমরা করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট বাচ্চাদের ড্রেস আপও চলে আসবে, ঠিক আছে? তো পাসপোর্ট সাইজ অ্যাকচুয়ালি স্কুল, কলেজ এসবের ক্ষেত্রে বেশিরভাগ প্রয়োজন হয় এইসব ড্রেস আপ, ঠিক আছে? তো এই যে আমি মেনের মধ্যে ক্লিক করব, দেখি কি ড্রেস পাওয়া যায়। তো আমার এই ড্রেসটা খুবই পছন্দ, এইটা। তো আমি এটাকে ক্লিক করব। আমার কিন্তু ড্রেস আপ অন্য আছে বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ আমার ড্রেস আপ অন্য। তো আমার ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। তো এটাকে একটু উপরের দিকে স্ক্রল করে নিয়ে যাই। তো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ, তো মনে হচ্ছে রিয়েল, মনে হচ্ছে যে আমার ফটোটা এই ড্রেস আপ থেকে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছ, কিন্তু ফটোটা এটা অ্যাকচুয়ালি পাসপোর্ট সাইজ ফটো না, এটা একটা অন্য ফটো ছিল, ঠিক আছে? তো সেই জন্য মানে 80% হয়ে গেছে। তো এভাবে তোমরা তোমাদের ফটোকে পাসপোর্ট সাইজ তৈরি করতে পারবে খুব ইজিভাবে, তোমাদের ল্যাপটপ বা ফোন থেকেও করতে পারবে। তারপর এখানে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড এইচডি, এখানে ক্লিক করব। তো তোমরা দেখতেই পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে ওপেন করে নেবে, তো তোমাদের ফটোটা চলে আসবে। তো বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে বেল আইকনটি আছে সেখানে প্রেস করে দিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।